ভারতের সবচাইতে নিকৃষ্ট আসিফ নজরুল একজন গুলাম। বাংলাদেশে যদি হাসিনা যদি 1 নম্বর গুলাম থাকে, তাইলে 2 নম্বর গুলাম হচ্ছে এই গাদ্দার আসিফ নজরুল। আমরা প্রবাসীরা এই আন্দোলনে কি কোনো ভূমিকা রাখি নাই? আমাদেরকে কি বলা হয়েছিল? আমাদের সাথে কি করা হচ্ছে? আমাদের জন্য এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ করার জন্য কে বলেছে এদেরকে? সংস্কার নিয়ে আমরা অনেক গলাবাজি করি। আজকে তো 7 মাস 8 মাস চলে গেছে। আপনারা বিজ্ঞ লোক এখানে আসেন, কি সংস্কার করেছেন স্পেসিফিক ডক্টর ইউনূস সাহেব সরকারের আমলে? যে এই দেশ সংস্কারের প্রয়োজন। এই দেশে ভারতপন্থী কোন লোক, ওই নাইডে যে কথা বলছে আমি এই কথা বলি, ভারতের রয়ের এজেন্ট, ভারতপন্থী কোন লোক, পাকিস্তানপন্থী কোন লোক এই দেশে ঠাঁই হবে। আজকে যে নতুন দল গঠন নিয়ে আপনাদের অতিথিবৃন্দের আলাপ এবং আমাদের দর্শকদের মন্তব্য, সেই সাথে আমার একটা মন্তব্য আমি যুক্ত করতে চাই। সেটা হলো মিস্টার সালাউদ্দিন উনি যে বক্তব্যগুলো দিলেন, আমি আসলে কিছুটা হতাশা হয়েছি। কারণ আমার কাছে মনে হচ্ছে উনি যেন কোথাও ছাত্রদেরকে একটা প্রতিপক্ষ মনে করতেছেন ওনার আলোচনাগুলোর মধ্যে। তো সেটা হলো ছাত্রদের যে প্রথম যে স্লোগানটা দিছে সেটা হলো ভারত এবং পাকিস্তানের দুইটাকে তারা প্রতিপক্ষ মনে করি স্লোগানটা দিয়েছে। এইটা আমি মনে করি এই দেশের জনগণের একটা অন্তরের কথাকে তারা সামনে এনেছে, এবং উনি যেভাবে তাদেরকে ছেলে তুচ্ছ বা এরকম করে কথাগুলো বলেছেন, আসলে এটা মনে হয় উনার একটা কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা আসলে উনার থেকে আমরা আশা করিনি। একই সাথে আমরা এটা মনে করি, কারণ ছাত্ররা ইতিমধ্যে দেখেছে বা প্রমাণ পেয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে যে স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার জন্য যে লেগে পড়ে লাগছে বা উৎসব দেখাচ্ছে, ঠিক 5ই আগস্টের যে চেতনা সেটাকে তো বা ভুলুণ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিছে। সেই দিক থেকে আমি মনে করি ছাত্ররা একটা দল গঠন করে হয়তো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেক্ষেত্রে আমার মনে হয় সাধুবাদ জানানো উচিত। তাদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হইতে পারে, কিছু বিভাজন হইতে পারে, এটা সব দলের থাকে, দলের মধ্যেও আছে। এই বিভাজনকে আমি মনে করি না এটা খুব খারাপ কিছু। আমার কাছে মনে হচ্ছে এরকম স্পিরিটের লোক না হলে বা দল না হলে এই দেশকে আসলে সত্যিকার অর্থে স্বাধীন করা যাবে না। এই জন্য আমি বিজ্ঞ আলোচক বৃন্দের কাছে অনুরোধ করব, আসলে আমাদের এই দলটাকে যদি সত্যিকার অর্থে হয় দেশের জন্য দল তৈরি হবে, দল থাকলে প্রতিযোগিতা হবে, জনগণ তার সুফল পাবে। এটাই আমার কাছে মনে হয় ভালো হয়েছে। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, বলেন। যে মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং আপনার সকল অতিথিদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার কথা হলো, আসলে গাছ না রুই ফলের আশা তো করা যায় না। ছেলেরা, আমাদের এই ছাত্ররা আজকে দল করছে, আজকে কি ফল পাবে? ফল তো ক্রমান্বয়ে পাবে, আস্তে আস্তে পাবে। তবে সালাউদ্দিন ভাইয়ের কথা আমি কিছু হতাশ হয়েছি যে সালাউদ্দিন ভাই এদেরকে কোনো পাত্তাই দিল না। কোনো দল আজ পর্যন্ত গঠন করার পরেই কি ক্ষমতায় চলে গেছে? আমার মনে হয় না। তো দেখা গেছে এরা প্রথম দল করছে, দল করার পরে এরা গণসংযোগ করব, এরা বিভিন্ন এলাকাতে যাইব, এরপরে এদের ধারাবাহিকভাবে জনগণ এদেরকে দেখবো, এদের অবস্থা বুঝবো, এরপরে সমর্থন পাবে। আর এদেরকে আসলে দল করা, এরা তো 2-3 মাস দল করার তো পক্ষে ছিল না। এদেরকে দল করার জন্য কোন একটা দল ঠেলে দিছে এদেরকে দল করার জন্য। এটা আমরা বুঝতে হবে। এদেরকে মাঠে নামাইছে কে? দেখা গেছে কি সবার থাকলে মাঠে আসেন, দল করেন। এই কথাগুলো কে বলছিল ভাই? কেন তারা মাঠে আসতো দল করতো? আপনার তাদেরকে আহ্বান করেন। তারা যদি সুপ্পুকে অবসারণের জন্য কথা বলে, আপনারা নিষেধ করেন। তারা সংস্কারের কথা বলে, আপনারা নিষেধ করেন। ভারতের বিপক্ষে কথা বললে আপনারা নিষিদ্ধ করেন। হাসিনাকে ব্যান করার জন্য, হাসিনার দলকে ব্যান করার জন্য কথা বললে আপনারা নিষিদ্ধ করেন। আপনারা করা যাবে না। ছাত্রলীগ নিষিদ্ধ করছে, আপনারা মানতে পারেন না। এখন ছাত্ররা একটা মানে এখন 3টা ভাগে ভাগ হইছে। আমরা মনে করি যে এখন ভালো হইছে। এখন 3টা ভাগে দেশটা ভাগ হইছে। মানুষ তিন ভাগে ভাগ হইছে। এক ভাগ হলো বিএমপি পন্থী, এক ভাগ হলো ইসলামপন্থী, এক ভাগ হলো ছাত্রপন্থী। এখন এই ডক্টর ইউনূসে দেখবে যে এই দেশ সংস্কারের প্রয়োজন।
এই দেশে ভারতপন্থী কোন লোক, ওই নাইডে যে কথা বলছি আমি এই কথা বলি, ভারতের রয়ের এজেন্ট, ভারতপন্থী কোন লোক, পাকিস্তানপন্থী কোন লোক এই দেশে ঠাঁই হবে না। এই দেশে আমরা বাংলাদেশি মানুষ, আমরা এখানে আপনারা যেরকম একটা ভোটের মালিক, আমরাও একটা ভোটের মালিক। আমরা যে জনগণ বুঝি না তা রাজনীতিকরা মনে করলে এটা ভুল হবে। আমরা সবে বুঝি, আর এরাই আমাদের ছেলে। জি হুম। এরা রাজনীতি করছে, রাজনীতির দল করছে, এই দলকে আমরা স্বাগতম জানাই। তবে তারা যেন ভারতপন্থী না হয়, ভারতের এজেন্ডা বাস্তবায়ন না করে, তারা সামনের দিকে আগায় যাক, আমরা তাদেরকে সমর্থন দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। মঞ্জিল আহমেদ, মঞ্জিল আহমেদ জি। আনমিউট করেন, কোন প্রশ্ন আচ্ছা, মঞ্জিল। আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন আপনারা, আমি সঠিকভাবে বসতে পারতেছি না, আমার পাটা ভেঙে গেছে জি 4 দিন আগে অনাকাঙ্ক্ষিত ভাবে, সেজন্য আমাকে ক্ষমা করবেন। আর দীর্ঘদিন ধরে আমি মনির ভাইয়ের এতে যুক্ত হতে চাচ্ছি, বাট পারতেছি না। তো ঠিক আছে, আজকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। নতুন দল গঠন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে। শুরুতেই যদি বৈষম্য শুরু করেন, বৈষম্য বিরোধী হয়ে সামনে যে কি হবে সেটা তো আমরা এখনই দেখতে পাচ্ছি। ওদের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বাংলাদেশের সবচাইতে, আপনারা জানেন ইতিহাস, এগুলা আমার এখানে বলার প্রয়োজন নাই, মোক্ষম সময়ে আমাদের ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনগণ খুনি হাসিনা এবং তার দূষরদেরকে বিতাড়িত করার জন্য আমরা এই সংগ্রামটা করেছিলাম। আমরা সফল হতে পারিনি। আমরা এখনো সংগ্রাম করতে হবে, করে যাচ্ছি, কিন্তু প্রতিনিয়ত আমরা বয়ে আসি কখন জানি ওরা আবার গাপটি মেরে বসে। তো নতুন যারা ছাত্র সংগঠন করছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যদিও আমি বিএনপির একজন কর্মী, সেই হিসাবে আমি আমার দলের পক্ষ থেকে আমরা সব সময় বলছি যে আমাদের সার্বিক সহযোগিতা যতটুকু লাগে আমরা করব, করে যাব। কিন্তু তারা নিজেই যদি তাদের দল গঠন করার শুরুতেই বৈষম্য শুরু করে দেন, দেশের ছাত্র জনতার সমষ্টিগতভাবে না করে ওই ঢাকা কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেন, আর এত এত লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগকে গুরুত্ব না দিয়ে ইচ্ছা মতো চলেন, এটা তো কি হবে, এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি। একটা কথা হচ্ছে, ওই যে সংস্কার নিয়ে আমরা অনেক গলাবাজি করি। আজকে তো 7 মাস 8 মাস চলে গেছে, আপনারা বিজ্ঞ লোক এখানে আছেন, কি কি সংস্কার করেছেন স্পেসিফিক ডক্টর ইউনূস সাহেব সরকারের আমলে? আমরা এই যে বলি যে পাকিস্তান বিরোধী, ভারত বিরোধী কোনো কেউ চাই না, আমরা মনে প্রাণে বাংলাদেশি, আমরা কোনো দল অন্য দেশের পক্ষের মানুষ না, কিন্তু আমরা সবচাইতে ভালো এবং সবচাইতে ভারত বিরোধী মনে করতাম আসিফ নজরুল সাহেবকে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের সবচাইতে নিকৃষ্ট আসিফ নজরুল একজন গুলাম। বাংলাদেশে যদি হাসিনা যদি 1 নম্বর গুলাম থাকে, তাইলে 2 নম্বর গুলাম হচ্ছে এই গাদ্দার আসিফ নজরুল। আমরা প্রবাসীরা এই আন্দোলনে কি কোনো ভূমিকা রাখি নাই? আমাদেরকে কি বলা হয়েছিল? আমাদের সাথে কি করা হচ্ছে? আমাদের জন্য এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ করার জন্য কে বলেছে এদেরকে? আমরা কি ইস্যু ছিল না? আমরা কি 9টা দাবি দেই নাই? আমাদের টিকেটের দাম কমানো হচ্ছে, আমাদের ভিসা সেকশন সুন্দর হচ্ছে, আমরা কি এমবেসিতে এদেশে ভালো সুবিধা পাচ্ছি? বৈষম্য তো শুরু হচ্ছে, বৈষম্য তো শেষ হয় নাই। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করে হাসিনাকে এই দেশ থেকে হটাইছিলাম। সুশেষ করছেন কি? কোন দিকটা স্পেসিফিক আজ পর্যন্ত সংস্কার করা হয়েছে বলা যাবে? বাংলাদেশে কোথায় কোনো শান্তি শৃঙ্খলা এনে দিতে পারতেছেন? কোথায় না। সুতরাং আমি মনে করি নতুন দল একটা কেন আরো 10টা গঠন করুন, সমস্যা নাই, তারা তাদের গতিতে চলবে, বাংলাদেশের গতিতে চলবে। জি ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে আমার এটাই অনুরোধ, ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, সবার ঊর্ধ্বে, ওনার এখানে নিয়ে সমালোচনা করার, কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। কিন্তু আর বাকি যারা আছেন, ওই শিকিয়া 2 পয়সা 8 পয়সা উপদেষ্টা মন্ডলী বসে আছেন, সম্মানের সাথে নির্বাচন দিয়ে দেশের জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানে চলে যান দেশকে। ধন্যবাদ মঞ্জিল, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম আনমিউট করেন ভাই, আনমিউট করে বলুন, প্রশ্ন থাকলে আনমিউট করেন। আনমিউট করতে হবে, সম্মানিত unmute করেন। সঞ্চালক ভাই, আমার দুটি জিজ্ঞাসা মেজর ভাইয়ার কাছে। আমি জি, আন্তরিকভাবে মেজর ভাই। আশা করব আমার বিশ্লেষণ করার জিজ্ঞাসা নয়। তো রাজনীতির মাঠে নতুন রাজনৈতিক দল আসার ব্যাপারে নেতিবাচক
না ভেবে ইতিবাচক কি ভাবা আমাদের জন্য কল্যাণকর হবে। আর যেটা বলা হচ্ছে যে রাজনীতি অনভিজ্ঞ ছাত্ররা, অতীতের বিজ্ঞ দলগুলো তো অভিজ্ঞতার ছাপ রাখতে পারে নাই। যাই হোক, সেনাপ্রধান রাজনীতিবিদদের অনৈক্যের বিষয়ে যে কথাটা বলেছেন কথা সত্য, কিন্তু উনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ভাষার কঠোরতা অনেকটা উনাকে মুরব্বী মনে হচ্ছে। তিনি তো সেনাপ্রধান তো মুরব্বী নয়, তিনি তো মুরব্বীদের হাতিয়ার, একেই কি বলে চা থেকে পেয়ারা গলম। এখন আমি আমার মেজর ভাইয়ার মাধ্যমে জেনারেল ওয়াকার সাহেবের কাছে আমার প্রশ্ন, পিলখানার ঘটনার দিন 10-17 4 নং বেঙ্গল রেজিমেন্ট গেট রেডি অ্যাকশনের জন্য মেজর ওয়াকার তখন বর্তমান সেনাপ্রধান, কিন্তু তখন ছিলেন ওআইসি, সেনা সহ মেজর জসিম বাহিনীর সাথে পিলখানায় সশস্ত্র অবস্থান। মেজর জিয়া মেজর জসিমের কুটের কলার চেপে বললেন, আপাজির অর্ডার ছাড়া অ্যাকশনে আপনি যাবেন না। আমি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করছি, আপা কি অর্ডার দিলেন? নিঃশেষ করে দিলেন 57 জনকে। তখন ওয়াকার সাহেবের আপার নির্দেশনায় উপর নির্ভর করলেন যে যার দরুন 57 জন। আপনার দায়টাই আপনি জাতির কাছে ক্লিয়ার করেন তো। ধন্যবাদ।